তো আমরা ফার্সিতে পড়ছি, দর জওয়ানি তওবা করদন শিওয়ে পয়গম্বরি, ওয়াক্তে ফিরি গুরগে জালেম মে শাওয়াদ পরহেজগার। দর জওয়ানি তওবা করদন, জওয়ান কালে তওবা করা, আল্লাহু আকবার কয় না? জওয়ান কালে তওবা করা। তওবা মানে কি? তওবা হইল গুনার রাস্তা ছাড়িয়া দিনের রাস্তা ধরা। আল্লাহু আকবার। তাবা ইয়াতুবু তাওবাতান, রাজাআ ইয়ারজিউ রুজুআন। শয়তানের রাস্তা বাদ দিয়া কোরআনের রাস্তা ধরা, জালিমের দলের তালাক দিয়া আলিমের দলে যোগ দেওয়া। আল্লাহু আকবার কয়। এটার নাম হইল তওবা। দর জওয়ানি তওবা করদন শিওয়ে পয়গম্বরি, যৌবন কালে তওবা করা। যৌবন কালে যৌবন কালে তওবা করা, যৌবন কালে শয়তানের ছাড়িয়া কোরআন ধরা। শিওয়ে পয়গম্বরি, এটা হলো নবীদের চরিত্র। আলহামদুলিল্লাহ। ওয়াক্তে ফিরি গুরগে জালেম মে শাওয়াদ পরহেজগার। কয় ওয়াক্তে ফিরি, বুড়ারে ফার্সিতে কয় ফির, আর সোমবারের উর্দুতে কয় ফির। উর্দু ভাষায় সোমবারের কয় ফির, আর ফার্সি ভাষায় বুড়ারে কয় ফির। ওয়াক্তে ফিরি বুড়া কালে, কোন কালে? কোন কালে? ওয়াক্তে ফিরি গুরগে জালেম, বাগেরে ফার্সিতে কয় গর্গ। কয় বুড়া কালে জালিম বাগ মি শাওয়াদ পরহেজগার। দরবেশ হয়ে যায়। কি হয়ে যায়? কারণ বাঘ যখন বুড়া হয় তখন আর গায়ে জোর থাকে না, শুয়া শুয়া লেজ লড়ায়। 6 মাস বয়সের ছাগলের বাচ্চা সামনে দিয়ে তিরিং তিরিং করে নাচে, আর বাঘে তারে ধরার ক্ষমতা থাকে না, শুধু ছাইয়া থাকে। বেকুবেরা মনে করে বাঘ এখন দরবেশ হইছে, ওর কথা কয় না। বেকুবেরা মনে করে বাঘ এখন দরবেশ হইছে, পরের হক মারে না। বাঘে মনে মনে কয় যদি আমার জওয়ান কাল থাকতো, ছাগলের 12:30 বাজাইতাম আরো কত আগে। ওমা কথা অত কয় না। এখন বুড়া হইয়া গেছি, পারি না তাই ধরি না, পারি না তাই ধরি না। সুতরাং জালিম বাঘ বুড়া কালে দরবেশ হইয়া যায়। যেই লোকটা সরকারি চাকরি করছে, ঘুষ ছাড়া মানুষের ফাইল নড়ে নাই, রিটায়ার্ড হওয়ার পরে তসবিহ হাতে লইয়া মসজিদের সামনে সিঁড়ির মধ্যে বসিয়া কয় হাফেজ সাহেব হুজুর দোয়া করিয়ে নন, সব ছাড়ি দিছি। আসল ঘটনা হইল আপনারা তো এখন আন পোষে না, আপনার এখন চাকরি নাই, কেউ আপনার গনে না, ওর কথা কয় না। সুতরাং আপনার এখনকার দর বেশি, এটার কোনো মূল্য ঠিক নিয়ে ভাই। জওয়ানেরা বাজি তোমরা যখন আসো নিবে একে। সেই জন্য শায়ের বলছেন দর জওয়ানি তওবা করদান শিওয়ে পয়গম্বরি, ওয়াক্তে ফিরি গুরগে জালেম মে শাওয়াদ পরহেজগার। জওয়ান কালে তওবা করা, জওয়ান কালে ইসলামের পথ ধরা, এটা হলো পয়গম্বরী চরিত্র। ওয়াক্তে ফিরি গুরগে জালেম মে শাওয়াদ পরহেজগার। বুড়া কালে জালিম বাঘ দরবেশ আর পরহেজগার হইয়া যায়। ওইটা কিন্তু পরহেজগারি নয়, সেটা অক্ষমতা। পারে না তাই ছাগল ধরে না,
বুড়াকালে তো বুড়ির কাছেও তার পাত্তা থাকে না, জোয়ানকালে না যায় যে কত নম্বর সন্ধ্যা ছিল, ওর কথা কয় না। সেই জন্য যে যুবকরা আল্লাহর কালামের মাহফিল আয়োজন করেছে তাদের প্রতি মোবারকবাদ এবং দোয়া। আল্লাহ তাদেরকে দ্বীনের জন্য কবুল করেছেন, আলহামদুলিল্লাহ। বুখারী শরীফের হাদিসে আইছে আমার নবীজি বলছেন, সাবাতু ইয়াজিল্লুহুমুল্লাহু ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লুহু। যে হাসরের দিন আল্লাহর আরশে আজিমের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, সেদিন আল্লাহ 7 ধরনের মানুষের আরশে আজিমের ছায়া তলে মেহমানখানায় জায়গা দিবেন। আল্লাহু আকবার। এই 7 দল এরা জান্নাতি হবে বিনা হিসাবে। ওই 7 দলের মধ্যে আমার নবী কয় এক দল হইল সাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। ওই লোক যে নাকি যৌবনকাল আল্লাহর ইবাদতের মধ্য দিয়ে গড়ে তুলেছে। সুবহানাল্লাহ কইতেন না? সেই জন্য যুবকদের জন্য আন্তরিকভাবে দোয়া করছি, আল্লাহ তাদেরকে কবুল করুন। আমিন। ভাইও, অনেক সময় দেখা যায় মেয়ের বয়স যথেষ্ট হয়েছে, ছেলের বয়স হয়েছে যথেষ্ট, কিন্তু বাপ মা তাদের বিয়ের ব্যাপারে কোনো চিন্তাও করে না। হাদিস শরীফে আছে, নবীজি বলছেন, কারোর সন্তান যদি বিয়ের উপযুক্ত হয়, উপযুক্ত পাত্র পাত্রী পাওয়ার পরও যদি গার্ডিয়ানরা তাদের বিয়ের ব্যবস্থা না করে, ওরা যদি কোনো অবৈধ কাজে জড়িয়ে পড়ে, ফাইন্নামা ইসমুহু আলা আবিহি, হাদিসের শেষ শব্দ। নবী কয় ওই পাপ কাজের পাপ তার বাবা, তার গার্ডিয়ান ওদের উপরে যাইয়া পড়বে। নাউজুবিল্লাহ কইতেন না? আর নবীজি বলছেন, কেউ যদি নিজের চরিত্রের হেফাজতের জন্য এই নিয়তে বিয়ে করে, আল্লাহ তার আর্থিক অবস্থা সচ্ছলতা আনিয়া দিবেন। সুবহানাল্লাহ। আর কোরআন শরীফেও আল্লাহ বলছেন, ওয়ানকিহুল আইয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহু মিন ফাজলিহি। এই অভিভাবকেরা, তোমাকে ছেলে মেয়ে উপযুক্ত হইলে বিয়ের ব্যবস্থা করিয়া দিও। ওরা যদি আর্থিকভাবে দুর্বল হয়, আমি আল্লাহ আমার প্রশস্ত যে ধনভাণ্ডার সেখান থেকে আমি তাদের সচ্ছলতা দান করব। সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আজাবান লিমান ইয়াবতাগিল গিনা বিগাইরিন নিকাহ। যারা বিবাহ না করিয়া ধনী হইতে চায়, আমার কাছে অবাক লাগে ওরা এত বেকুব কেমনে হইল। সুবহানাল্লাহ কয় না? এই যে আয়াত এবং হাদিসগুলো বলছি, এগুলো এই কারণে বলছি যে আপনারা এইগুলি মনে রাখিয়া সেই অনুযায়ী যার যার দায়িত্ব পালন করবেন। এবার আসুন আমি আমার মূল আলোচনায় যাই। বলছিলাম আমার আজকের আলোচনার বিষয় হলো আখিরাতে কারা কারা জান্নাতের মেহমান হবে। মনে আসেনি? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়াল্লাযীনা হুম আলা সালাতিহিম ইউহাফিজুন। আমার আল্লাহ বলেন। কে বলেন? কথা কয় না কেন? এই আমরা কি বোবানি? কথা বলেন। এইটা কে কয়? আল্লাহ কয়।
والذين هم على صلاتهم يحافظون আমার যেই বান্দা বান্দীরা তাদের নামাজের মুহাফাজাত করবে। আবার বলছি, আমার যেই বান্দা বান্দীরা তাদের নামাজের মুহাফাজাত করবে। আপনারা বলবেন হুজুর দুইবার কইছেন মুহাফাজাত, আমরা বাংলা বুঝি, আরবি তো বুঝি না, মুহাফাজাত কি বাংলায় বুঝান? ওর কথা তো কয় না ভাইও, বাংলা বুঝামু পরে। এখানে আলেম ওলামারা আছে আজকের মাহফিলে। হাফেজা ইয়াহফাজু হেফজান হেফাজাতান যদি ভাবে সাময়া থেকে হয় তাইলে অর্থ হয় কোনো কিছুকে হেফাজত করা, কোনো কিছুকে। আর যদি ভাবে মুফালাতে যায় হাফাজা ইউহাফিজু মুহাফাজাতান তাইলে অর্থ হয় একে অপরকে হেফাজত করা, একে অপরকে হেফাজত করা। আমি করব আপনার হেফাজত, আপনি করবেন আমার হেফাজত। এটা যদি দায়িত্বটা ভাগাভাগি হয় তখন এটা বাবে মুফালাতে যায়, মুশারাকাত খাসা হয়। বাংলা ব্যাকরণ, এটা হাই স্কুল না? আমরা জানেন না এটা হাই স্কুল? আগের বার কর্ণ খান মা বেচালে না। বাংলা ব্যাকরণে সমাস পড়ানো হয়, পড়ায়নি? সমাস 6 প্রকার। কয় প্রকার? 6 প্রকারের সমাসের মধ্যে একটা আছে বহুব্রীহি সমাস। বহুব্রীহি সমাস হইল দোতরফা কারবার যদি কোনো জায়গায় চলে ওইটা বোঝানোর জন্য যেই ক্রিয়াটা ব্যবহার করা হয় ওইটা বহুব্রীহি সমাস হয়। যেমন দুইজন মহিলা একজনে আরেকজনের চুলদড়ি টানে, এটারে কয় চুলাচুলি। দুইজনের মধ্যে একজনে আরেকজনে কিলায়, এটারে কয় কিলাকিলি। ওর কথা কয় না? দুইজনে লাঠি লইয়া এই মিয়া হে মিয়ারে মারে, এই মিয়া এই মিয়ারে মারে, এটারে কয় মারামারি। কিয়া কিয়া মারামারি। তাইলে চুলাচুলি, কিলাকিলি, মারামারি, ঠেলা ঠেলি, ধাক্কা ধাক্কি এগুলি হইল বহুব্রীহি সমাস। এগুলি আরবি ব্যাকরণে এটারে কয় বাবে মুফালাত। এটা হইল পরস্পরে কাজ করা। সেখান থেকে আমার আল্লাহ শব্দ নিলেন ইউহাফিজুন। তার মানে যারা করে তাদের নামাজের হেফাজত, আর যাদের নামাজে করবে তাদের হেফাজত। আল্লাহু আকবার কয় না? আমার লগে কন বোবা ছাড়া আর হিন্দু ছাড়া বাকিরা সবাই কইবেন, পারবেন তো? যারা বোবা ন আর যারা হিন্দু ন তারা সবাই কইবেন, পারবেন? বলেন যারা করে কইছেনি সবাই? রান সাইম কার মুখ লড়ে না, বড় ভেজালে বলে। বলেন যারা করে তাদের নামাজের হেফাজত, যাদের নামাজে করবে তাদের হেফাজত, যারা করে তাদের নামাজের হেফাজত আর নামাজে করবে তাদের হেফাজত। আল্লাহু আকবার। তাইলে একতরফা না দোতরফা? যারা করবে তাদের নামাজের হেফাজত আর যাদের নামাজে করবে তাদের হেফাজত। উলাইকা ফি জান্নাতিম মুকরামুন, তারাই তো আমার জান্নাতে সম্মানিত মেহমান হয়ে থাকবে। আপনাদের এই এলাকায় বিএনপি নাই? মামা তো হতো না, জামাত তো নাই, আওয়ামী লীগ নাই, আসেনিও? এরা সবাই জান্নাতে যাইতে চায়নি, তাইলে আয়াত এটা সবার দরকার আসেনি? হ্যাঁ,
তো যারা যারা জান্নাতে যাইতে চান তারা আবার হাত তোলেন, নারায়ে তাকবীর, আবার নারায়ে তাকবীর। এখানে একটা বেজাল আছে, সেটা কি? নারায়ে তাকবীর আল্লাহু আকবার, এটা আবার সবার কাছে ভালো লাগে না। এরকম কিছু আসেনি ভাই? মনে রাখবেন, আল্লাহু আকবারের চেতনা যার ভিতরে থাকবে না সে মুসলমান হবে না। আমার আল্লাহ কইতেন হাইবেন নি আপনারা? তার ব্যাকে কোন আল্লাহু আকবারের চেতনা যার ভিতরে থাকবে না সে মুসলমান হবে না। কি কইছি আবার কোন, এবার আপনারা কোন। কি হবে না? কি হবে না? আল্লাহু আকবারের চেতনা যার ভিতরে থাকবে না সে মুসলমান হবে না। মুখস্থ হয়েছে নি? কি মুখস্থ হয়েছে? এবার জোরে কর। সে মুসলমান হবে না। সুতরাং আল্লাহু আকবার কইতে যদি কারোর কাছে ইতস্তত লাগে, নতুন করে আর কোন হুজুরে জিজ্ঞাসা করার লাগবে না, আপনি নিজে বুঝে নিবেন যে আপনার ভিতরে ইমানে গন্ডগোল আছে। কারণ আল্লাহু আকবার মানে আল্লাহ সবার চেয়ে না, জোরে কই যাইব আল্লাহ আল্লাহ বড় না, আল্লাহ সবার চেয়ে বড়। আল্লাহ বড়, এটার আরবি হইল আল্লাহু কাবীর। ওর কথা কয় না, আল্লাহ বড়, এটার আরবি আল্লাহু কাবীর। আল্লাহ সবার চেয়ে বড়, এটার আরবি আল্লাহু আকবার। মুখে দিয়ে বার হয় না। আল্লাহ সবার চেয়ে বড় মানে কি? আল্লাহর চেয়ে বড় তো কেউ নেই, আল্লাহর সমানও এটাই তো। এটা কি আপনারা বিশ্বাস করেন? কে কে বিশ্বাস করেন তারা হাত তোলেন। আল্লাহ কবুল করেন। তাইলে এই বিশ্বাস যদি কারোর ভিতরে না থাকে যে আল্লাহ সবার চেয়ে বড়, সে মুসলমান না কাফের? এই জন্য বলছি, দেশি ভাষায় মুখস্থ করাইছি। কোনটা মুখস্থ করাইছিলাম? আল্লাহু আকবারের চেতনা যার ভিতরে থাকবে না সে মুসলমান হবে না। কারণ পার্টস অফ স্পিচ 8 প্রকার। এর মধ্যে একটা হলো অ্যাডজেক্টিভ। এই স্কুলের বলারা, কলেজে বলারা কথা কও, ঠিক আছে নি? অ্যাডজেক্টিভের ডিগ্রি হইল 3টা। কয়টা? 3টা। পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। ব্যাখ্যাই দিয়েছে, কয় না ক। পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। কয়টা? 3টা। এটা হলো অ্যাডজেক্টিভের ডিগ্রি। সুপারলেটিভের উপর আর কোনো ডিগ্রি নাই। বিগ, বিগার, বিগেস্ট, গ্রেট, গ্রেটার, গ্রেটেস্ট। এমনি ফটাফটা করতে আর ইংরেজিতে জানোস না যে ভালো করে পড়ালে করবে, এটা কামও লাগবে। তো আল্লাহু আকবার বলেন, বলেন। আল্লাহ ইজ দি বিগেস্ট। আল্লাহ ইজ দি বিগেস্ট। আল্লাহ হলেন সবার চেয়ে বড়। সুতরাং বিগ মানে বড়, বিগার মানে আরেকজনের তুলনায় বড়, বিগেস্ট মানে সবার চেয়ে বড়। আর এই কথাটা প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের আগে মুয়াজ্জিন যখন আজান শুরু করে শুরুতে 4 বার বলে। কয়বার? 4 বার। এরপরে জামাত শুরু হওয়ার আগে আবার ইকামতে আবার বলেনিও। এরপরে নামাজটা শুরু করে আল্লাহু আকবার কইয়া, ঠিক নি? যার নাম তাকবীরে তাহরিমা। আর এই তাকবীরে তাহরিমা হইল ফরজ। কিয়া? এরপরে রুকুতে যাইতে আল্লাহু আকবার, সিজদায় যাইতে আল্লাহু আকবার। আসেনি? সারা জীবন হাজার হাজার রাকাত নামাজ, সব নামাজের মধ্যে আল্লাহু আকবার আছে না নাই? এরপরে কোরবানির সময় গরু কোরবানি, ছাগল কোরবানি, কোরবানির আগে বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ কইয়া
বিসমিল্লাহে আল্লাহু আকবার, বিসমিল্লাহে এই কথা কইয়াই তো জবাই করে, ওর কথা কয় না। শুধুমাত্র মোরগ জবাই কইতে আল্লাহু আকবার লাগে না? লাগেনি রে? হাঁস জবাই কইতে আল্লাহু আকবার লাগে না? লাগে। হায় হায়, এভাবে সারা জীবন আল্লাহু আকবার আল্লাহু আকবার। যখন আমার ভিসার মেয়াদ শেষ হইয়া গেল, ভাই বেরাদারেরা আমারে গোসল করাইয়া কাফন পরাইয়া শেষ বিদায় যখন দেয়, আমারে খাটলির উপরে রাখিয়া যেই কামটা করিয়া শেষ বিদায় দেয়, সেখানেও আল্লাহু আকবার 4 বার। কয়বার? হ্যাঁ, 4 বার। রে আল্লাহর বান্দা, কবরের দিকে যে এখন যাও, যাওয়ার সময় 1 বার 2 বার নয়, 4 বার তোমারে শুনাইয়া দিলাম, আল্লাহ সবার চেয়ে বড়। আর সেই নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান কোন মুসলমানের সন্তানের কাছে যদি অপছন্দনীয় হয়, আর এই স্লোগান দিতে যদি সে মজা না পায়, তাহলে বুঝতে হবে তার ইমানে গন্ডগোল আছে। মাজরে কয় না? আপনারা কি মুনাফিক হতে চান? তাইলে জোরে নারায়ে তাকবীর। আল্লাহ 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 আল্লাহ, আপনি আমাদেরকে মুমিন হিসেবে কবুল করেন। আমিন। বলছিলাম আমার আল্লাহ কয়, কি কয়? যারা করে তাদের নামাজের হেফাজত, মনে আছে নি? কোন কোন? যারা করে তাদের নামাজের হেফাজত, আর যাদের নামাজে করবে তাদের হেফাজত। উলাইকা ফি জান্নাতিম মুকরামুন, তারাই তো আমার জান্নাতে সম্মানিত মেহমান হয়ে থাকবে। ঘোষণাটা আমার না আল্লাহর? এই কিতাবটা মোল্লার কালাম না আল্লাহর কালাম? তাইলে কথাই গুলো কার? জান্নাতের মালিক কে? জাহান্নামের মালিক কে? যিনি জান্নাতের মালিক তিনি ঘোষণা দিলেন, আমার জান্নাতের সম্মানিত মেহমান হবে তারা যারা করবে নামাজের হেফাজত, আর যাদের নামাজে করবে তাদের হেফাজত। আল্লাহু আকবার। ও ভাই, এবার বলেন 2টা পয়েন্ট। যারা করবে তাদের নামাজের হেফাজত, আর যাদের নামাজে করবে তাদের হেফাজত। এই কথাটার মানে কি বোঝা দরকার আছে না নাই? যারা আমার মাইকের আওয়াজ শুনেন, এর ভিতরে যারা যারা জান্নাতে যাইতে চান, ওই পুরুষেরা একজনও আর 1 মুহূর্তের জন্য বাইরে থাকবেন না। আমি আলোচনা করতেছি জান্নাতের বিষয় নিয়ে। আর এই পয়েন্টে আওয়ামী লীগ, জামাত, বিএনপি কোনো কিছুর ভাগ কথা হতে পারে না। ভাইও, আমার আলোচনার সময় 9:30 পর্যন্ত ওনারা আমার জানাইছে। আপনাকে চিন্তার কারণ নাই বলে বাবুরে কতক্ষণে জানি সাড়ে, আমার টাইম দিয়েছে 9:30 পর্যন্ত। কারণ যে কোনো মাহফিলে বড় হুজুর বয়ান করে শেষে, এটা আমরা জানেন তো, খুচরা হাল্লা করে দিয়ে আগে সারে, তো বড় হুজুর আমার পরে আইব। কথা বুঝলো না লাগে? আপনারা এখন আমার দিকে নজর আছে। আমার ছোটবেলায় দেখছি জ্বর, মাথা ব্যথা, সর্দি, কাশি এগুলি হইলে আমরা ডাক্তারের কাছে যাইতাম। আমার বাবা যাইত, গেলে ডাক্তারে একটা শিশির মধ্যে মিক্সার মিক্সার দিয়ে কাগজ আটকায় দাগ দিয়ে দিত। সকালে 1 দাগ, রাত্রে ভুলি গেছে লাগে, মনে আছে নি আপনাকে? তো শিশির ওষুধটার নাম হয়েছে মিক্সার। এটার মিক্সার কিনলেই কইছে মিক্স মানে হইল মেশানো। তো কয়েক বোতলের কয়েক রকমের ওষুধের মিশাইয়া
ধরেন জ্বর আছে, মাথা ব্যথা আছে, সর্দি আছে, কাশি আছে, ওর কথা কয় না, রোগ তো কয়েকটা। এই জন্য ডাক্তারে বিভিন্ন রকমের ওষুধ লইয়া একসাথ করে লালাই, কি বলি গেছে লাগে তারা, এটা মিক্সার বানাইয়া কাগজ দিয়ে দাগ দিয়ে দিত। আমি আমার এই জীবনে কোরআন শরীফ, হাদিস শরীফ, তাফসির, ফিকহ, ফতোয়া যতটুকু আল্লাহ আমারে পড়ার তৌফিক দিয়েছেন, তাতে আমি দেখছি যে আল্লাহ মুসলিম জাতির জন্য এই সালাত, এই নামাজ, এটা একটা মিক্সার বানাইয়া দিছে। আলহামদুলিল্লাহ, না জোরে কইতে হইবে আলহামদুলিল্লাহ। ভাইয়া, বন্দার জীবনে যত রোগ আছে, যত বন্দার ইমানের নষ্ট করার মতো, বন্দার আমলের নষ্ট করার মতো যত রোগ আছে, সব রোগের ঔষধ সব বোতলের থেকে লইয়া লইয়া আমার আল্লাহ সালাত নামের মিক্সার বানাইয়া ইমানদার বান্দাদের জন্য দিছে। তোমরা এই মিক্সারটা যদি ঠিক মতো সেবন করো, তাইলে তোমাদের ইমানের উপর কোনো রোগ আর বাড়াবাড়ি করতে পারবে না, তোমাদের আমলের নষ্ট করতে পারবে না। যত রকমের রোগ আছে ইমান আর আমলের বিরুদ্ধে, সব রোগের চিকিৎসা নামাজ নামের এই মিক্সারের ভিতরে আছে। সেই জন্যই হাদিস শরীফে আছে, আসসালাতু ইমাদুদ্দিন, মান আকামাহা ফাকাদ আকামাদ্দিন ওয়া মান তারাকাহা ফাকাদ হাদামাদ্দিন। আমার নবীজি ফরমান, নামাজ হইল ইমানের ভিত্তি, নামাজ দ্বীনের ভিত্তি, নামাজ হইল দ্বীনের ভিত্তি। জোরে কোন না, শুনেন, আপনাকে যদি অসুবিধা মনে হয় আল্লাহর ওয়াস্তে সামনে আর আমার দাওয়াত দিয়েন না, কিন্তু এবার যেহেতু দাওয়াত দিয়ে ফেলাইছেন, আমিও আই গেছি, আমি তো আজকে আপনাদের মেহমান, আর আপনাদেরকে আল্লাহ কথা বলার মতো ক্ষমতা দিয়েছে। তো আপনারা আমার সাথে কথা কইলে কি গুনাহ হবে? তা আমি যে বারবার বলি কথা বলার জন্য, আপনি চুপ করে থাকেন, এটা আমি পছন্দ করি না। কারণ আপনারা এখন কোরআনের ছাত্র হয়েছে। ভাইও, আপনি কোরআনের কিছু সবক যাতে নিয়ে যাইতে পারেন। আমরা কানসুকের জন্য এখানে তো আসেন নাই, আপনাকে কিছু জান্নাতের সামান, ইমানের সামান নিয়ে যাইতে হইব। আপনি যেভাবে অমনোযোগী হয়ে বসে রয়েছেন, আমি না দেখলো না বুঝলো, মালিক কিন্তু দেখতেছে, সাবধান। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। আমার আল্লাহ বলেন, বান্দা, তোমার জীবনে কখন, কোথায়, কিভাবে তুমি কাটাও, সব খবর হাসরের ময়দানে আমার আদালতে, এই জমিন আমার কাছে বলবে। এই আয়াতটা কি আল্লাহর এই কোরআনে আসেনি? আপনারা বিশ্বাস করেননি? সুতরাং আল্লাহর এই জমিনের উপরে বসা আছেন, আমি আল্লাহর কালাম থেকে কথা বলছি। আপনার মন যদি এখন অন্যদিকে যায়, আপনার কান যদি এখন অন্যদিকে যায়, হাসরের ময়দানে আপনি আসামি হবেন, আপনি ধরা পড়বেন। বন্ধুরা আমার, নবীজি বলছেন, আসসালাতু ইমাদুদ্দিন, নামাজ হলো দ্বীনের ভিত্তি। মান আকামাহা ফাকাদ আকামাদ্দিন, যারা এই সালাত কায়েম করে তারা দ্বীন কায়েম করে। ওয়া মান তারাকাহা, যারা সালাত তরক করে, নামাজ তরক করে, ফাকাদ হাদামাদ্দিন, তারা দ্বীনকে ধ্বংস করে দিল। কোরআনের অনেকগুলো আয়াত, নবীজির অনেকগুলো হাদিস আছে। সময় যেহেতু আমার নির্ধারিত 9:30 পর্যন্ত, সুতরাং আমার হাতে আছে আর 38 মিনিট সময়। এ কারণে আমার এখন কুনিশা যাইয়া আইলে উঠতে হইব। আমি এখন লাঙ্গল চেপে ধরার সুযোগ আমার আজকে নাই।
আমারে নাঙ্গল উঁচু করিয়া ধরিয়া কোন রকমে আমার আগে যাইতে হইব। ভাইও পয়েন্ট যেটা, এটার সেই গুরুত্বপূর্ণ আর কোন পয়েন্ট হতে পারে না। জান্নাতের মেহমান কারা হবে, আল্লাহর কসম এর সেই আর গুরুত্বপূর্ণ কোন পয়েন্ট আসেনি। আমি সেই পয়েন্টে কথা বলছি আল্লাহর কালাম থেকে। আপনি অমনোযোগী থাকবেন, আপনি আমার সঙ্গে কথা সাড়া দেবেন না, অথবা আপনি মাহফিলের বাইরে রাস্তায় রাস্তায় ঘুরবেন, আল্লাহর আদালতে আপনি আসামি হবেন, মনে রাখবেন। আমি নবীজির হাদিস পড়েছি, নবীজি বলছেন আমি আল্লাহর কুদরতি কদমে সিজদায় পড়ে হাসরের ময়দানে উম্মতের মুক্ত করার জন্য চেষ্টা করব। কয়েক দফা যাওয়ার পরে আমি বলবো আল্লাহ আমার উম্মত তো আরো রইয়া গেছে জাহান্নামে। আল্লাহ বলবেন এদের মুক্তি হবে না। মাবুদ গো কেন হবে না? আল্লাহ বলবেন এদের বিরুদ্ধে আমার কোরআনবাদী হইয়া মামলা দায়ের করেছে, সুতরাং আপনি নবীর সুপারিশ ওদের জামিন হবে না। আমি আল্লাহর কালাম থেকে কথা শুরু করছি, তুমি নাকি মুসলমানের সন্তান, কোন সাহসে কোন বিবেকে তুমি এখনো বাইরে ঘুরো? আল্লাহ আপনি আমাদেরকে কবুল করেন। ভাইও বলছিলাম নামাজ এমন একটা ইবাদত যেটা মিক্সার, কিয়া বান্দার ঈমান আর নেক আমলের জন্য যত রোগ আছে, যত রোগে বান্দার ঈমানের নষ্ট করে, যত রোগে বান্দার আমলের নষ্ট করে, সব রোগের বিভিন্ন বোতলের থেকে কিছু কিছু লইয়া আমার আল্লাহ নামাজ নামের এই মিক্সার বানাইয়া দিছে। বান্দা যদি বুঝিয়ে শুনিয়া নামাজ আদায় করে, নবী কয় ফাকাদ আকামাদ্দিন, তাইলে পুরা দিন কায়েম করা হয়। কেমনে হয় এই পয়েন্টের বিস্তারিত বর্ণনা দিতে আমি তো বড় আলেম নই, তারপরও যা জানি ঘন্টার পর ঘন্টা আলোচনা করলো এই পয়েন্টের আলোচনা শেষ করা যায় না। সংক্ষেপে বলি, এই সালাত, এই নামাজ, এটার ভিতরে যেমনি ভাবে আছে শরীয়ত, তেমনি ভাবে আছে মারেফত, তেমনি ভাবে আছে সিয়াসত। আল্লাহু আকবার কয় না? শরীয়ত, মারেফত, সিয়াসত, রাষ্ট্রীয় আইন কাঠামো, আর আল্লাহর সঙ্গে বান্দার রুহানি সম্পর্ক, আধ্যাত্মিকতার সম্পর্ক, এবং বিশ্ব রাজনীতির মূল উপাদান, এমন কোন সাইড নাই যেটার অংশ এই নামাজের ভিতরে নাই। আল্লাহর কসম, নামাজ যদি বুঝিয়া শুনিয়া পড়তে পারি তাইলে নিশ্চিত আমি জান্নাতি। আয় আল্লাহ দয়া করে আমাদেরকে বুঝিয়া শুনিয়া সালাত আদায় করার তৌফিক দান করেন। ভাইও আরেকটা কথা মনে রাখিয়েন, আখেরাত কখন শুরু হয়? যার যখন মরণ হয় তখন থেকে তার আখেরাত শুরু হয়। ওই কয় না তবে আবার বলেন, যার যখন মরণ হয় তখন থেকে তার আখেরাত শুরু হয়। এই আখেরাতে মুমিন ছাড়া কেউ জান্নাত পাবে না। ঈমান ছাড়া জান্নাত নাই। বলেন, ঈমান ছাড়া জান্নাত নাই। আর নামাজ ছাড়া ঈমান নাই। কি কইছি কোন? না না, মুসলমান যারা তারা জোরে কোন, নামাজ ছাড়া ঈমান নাই। এক নম্বরে কইছিলাম ঈমান ছাড়া জান্নাত নাই, দুই নম্বরে নামাজ ছাড়া ঈমান নাই। মনে থাকবো? সুতরাং কেউ যদি জান্নাতি হতে চায় তারে অবশ্যই নামাজি হওয়া লাগবে। যারা ঈমানদার তারা নামাজি। কি কইছি কোন?
যারা ইমানদার তারা নামাজি, যারা বেঈমান তারা বেনামাজি। এবার আপনারা সবাই আবার আমারে বলেন, আমরা কি জান্নাতি হতে চাই কিনা? যদি চাই তাইলে ইমানদার হওয়া লাগব নি? আমরা কি ইমানদার হইতে চাই কিনা? যদি ইমানদার হইতে চাই তাইলে নামাজি হওয়া লাগব নি? কিন্তু নামাজি কারে কয়? ভাইও কেবল জুমার নামাজ পড়লে আর বাবা মরলে 1 সপ্তাহ, মা মরলে 2 সপ্তাহ, ওর কথা কয় না। এটার নাম নামাজি নয়। পড়েন ফাওয়াইলুল লিল, পড়েন না, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। আবার পড়েন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। যারা ইমামতি করেন তাদের উদ্দেশ্যে বলছি, ফাওয়াইলুল লিল মুসাল্লিন কইয়া কখনো অক্ষ করবেন না, কখনো এখানে থামবেন না। এই জায়গায় থামা জায়েজ হবে না। দলিল আলোচনার সময় আমার এখন নাই, সারাংশ বলে গেলাম। আপনি ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন এই পর্যন্ত যদি নিঃশ্বাস নিতে না পারেন তাইলে অন্তত আইল পার হইয়া যান। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম, এখানে যাইয়া আপনি থামেন, পরে আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন এইভাবে মিলাইয়া নিয়েন। কিন্তু ফাওয়াইলুল লিল মুসাল্লিন কইয়া ভুলো আর থামবেন না। তোমার আল্লাহ বলছেন, যারা নাকি নামাজ মাঝে মাঝে পড়ে, মাঝে মাঝে এরপরে আর নামাজের খবর থাকে না, আমার আল্লাহ কয় ওয়াইল দুজক তাদের ঠিকানা। ওয়াইল দুজক এই আয়াতটা কি আপনাদের মুখস্থ আসেনি? তো আবার পড়েন ফাওয়াইলুল লিল, পড়েন না, মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। এবার বলেন, যেই মুসলমান বিএনপি করে ও কি মাঝে মাঝে নামাজ পড়লে ছাড়বনি? শিবির করে মাঝে মাঝে নামাজ পড়লে ছাড়বনি? আওয়ামী লীগ করে মাঝে মাঝে নামাজ পড়লে ছাড়বনি? তুমি যেইভাবেই যাও না কেন, তোমারে যদি ওয়াইল দুজক থেকে বাঁচতে হয় তাইলে মাঝে মাঝে নামাজ পড়লে, সাঁধে সাঁধে দেখা গেলে, জুমায় জুমায় হাজিরা দিলে কারবার হবে না। তোমাকে নিয়মিত নামাজ আদায় করা লাগবে। আল্লাহু আকবার কয় না? এই ফতোয়া আমার না আল্লাহ। সুতরাং এখন থেকে যারা যারা জান্নাতে যাইতে চাই তারা দৈনিক কয় ওয়াক্ত নামাজ আদায় করব? কারা কারাই সিদ্ধান্ত নিলাম তারা হাত তুলি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বলেন ইয়া আল্লাহ, আমি জান্নাতে যাওয়ার জন্য, ইমানদার হওয়ার জন্য এখন থেকে নিয়মিত 5 ওয়াক্ত নামাজ আদায় করব। ইয়া আল্লাহ, আমার ওয়াদা কবুল করেন। বাকি জীবন এই ওয়াদার উপর কায়েম রাখেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। বলছিলাম নামাজ এমন একটা মিক্সার, মনে আসেনি? যে মিক্সারের মধ্যে শরীয়ত, মারিফত, সিয়াসত তিনটা আছে। আমি একটু একটু স্যাম্পল আপনাদেরকে দেখাবো, কারণ বিস্তারিত দেখানোর সময় তো নাই, সময় আছে আধা ঘন্টা। ভাইও, শরীয়ত মানে আইন কানুন। শরীয়ত মানে আইন কানুন। ভাইও, এই নামাজের মধ্যে কতগুলো আইন কানুন আছে। এই আইন কানুন যদি না মানা হয়
তাহলে অন্যান্য ব্যাপারও আল্লাহর আইন মানার দিকে তার ঝোঁক হয় না। আমরা এই দুনিয়ায় বসবাস করি, জমিনের মালিক আল্লাহ, আমার মালিকও আল্লাহ। সুতরাং আমাকে আমার জীবনে সকল ক্ষেত্রে আইন মানতে হবে কার? জোরে বলে না। কারণ আমরা আল্লাহর গোলাম, আমরা আল্লাহর কোনদিন কোন গোলাম আরেক গোলামের জন্য আইন বানাইতে পারে না। গোলাম চলবে আরেক গোলামের আইনে, না মনিবের আইনে। আপনারা যারা মুসলমান জোরে বলেন, আমরা কার গোলাম? কার গোলাম? আমাগো রাষ্ট্রপতি কার গোলাম? আমাগো প্রধানমন্ত্রী কার গোলাম? তাইলে এক গোলামে আর এক গোলামের আইন কেমনে রে মানে ওরে ফাঁড়া? গোলামে মানবে তো মনিবের আইন। আল্লাহু আকবার। রাগ করছেন নি আবার কোন? আল্লাহ আপনি আরশে আজিম থেকে একটু আমাদের দিকে রহমতের নজর করেন। আল্লাহ আমাগরে কবুল করেন। আল্লাহ আমাগরে আপনার গোলাম বানাইয়া নেন। আল্লাহ আল্লাহ আল্লাহ। আসেন শরীয়ত, হ্যাঁ শরীয়ত কি? আইন আইন। ভাইও নামাজটা আদায় করার জন্য কতগুলো আইন আছে না নাই? নামাজের বাইরে 6টা ফরজ, ভিতরে 7টা ফরজ আসেনি? দেন দেন, আত্তলেন আত্তলেন আত্তলেন, গনেন গনেন। শরীর ভাগ, কাপড় ভাগ, নামাজের জায়গা ভাগ, সতর ঢাকা, কেবলামুখী হওয়া, ভক্ত মতো নামাজ পড়া, নামাজের নিয়ত করা। এই 7টা ফরজ নিনা ফরজ নয়। ফরজ মানি মানল সারে, না মানল সারে, এটার নাম হইল ফরজ। বাক্যাই বিষয় কয় না। ফরজ মানি মানল সারে, না মানল সারে, না মানতে হবে? হ্যাঁ, তাহলে বাধ্যতামূলক ভাবে যা মানতেই হবে। বাংলায় কয় বাধ্যতামূলক, ওরা কয় না। ইংরেজিতে কম্পালসরি। কি আরে এই দেশের বাঙালে কয় কম্পালসারি। কম্বল না, কম্পালসরি। ঠিক আছে নি রে? শব্দ হইল কম্পালসরি। বাঙাল হারে না, ইয়ার হার হাতে ইংরেজি ঠেলে, কয় কম্পালসারি। আয় এবিসিডি 26 টা বেগুন মুখস্থ করছি আল্লাহর রহমত। তাইলে ফরজ হইল যেটা কম্পালসরি, ঠিক নি? যেটা বাধ্যতামূলক ভাবে মানতেই হবে, না মানার কোনো সুযোগ নাই, এটার নাম ফরজ। বলেন এটার নাম ফরজ। তাইলে নামাজ শুরু করার আগে বাধ্যতামূলক ভাবে 7টা কাজ করিয়ে আইতে হইব। আল্লাহু আকবার কয় না? 1 নম্বরে কি? না, জোরে কইতে হইব। আচ্ছা বোবার গুরু আমি ধীরটা মেহারি না করে, আল্লাহ হেদায়েত করো। 1 নম্বরে কি? একটা জোরে বলেন। শরীর যদি পাক না হয় নামাজ হবে নি। এখন আমরা কি শরীর পাক করিয়া নামাজ পড়ব, না নাপাক শরীরে নামাজ পড়ব? পাক শরীরে না নাপাক শরীরে? কারা কারা পাক শরীরে নামাজ পড়ব তারা হাত তুলি। আল্লাহ আপনি সাক্ষী থাকেন। ভাইও শরীর কাকে বলে? মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত পুরাটার নাম শরীর। আরবিতে কয় বদন, আরবিতে কয় জেসেম, ইংরেজি আলারা কয় বডি, আর বাংলায় কয় শরীর, দেহ। এই যে শরীর পাক, শরীরের 3 ভাগে ভাগ করা হয়। কয় ভাগ? 1 নম্বরে হইল কলব। কিয়া না, জোরে কইতে হইব। আলা ফিল জাসাদে মুজগা, এজা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু, ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু। আলা ওয়াহিয়াল কালব,
রাওয়াহুল বুখারী। আমার নবীজি ফরমান, মানবদেহে এমন একটা টুকরা আছে, ওই টুকরাটা ভালো হইলে পুরা শরীর ভালো, ওই টুকরাটা নষ্ট হইলে পুরা শরীর নষ্ট। ওর কথা কয় না? সাবধান উম্মতেরা, জুরিস না। আলা মানে সাবধান, আলা মানে কি? আলা ওয়াহিয়াল কালব, রে উম্মত সাবধান, জুরিস না। ওই টুকরাটাই হইল কলব। কলব যদি পাক হয় পুরা শরীর পাক, কলব যদি না পাক হয় পুরা শরীর। এই কোরআনে আল্লাহ কয় ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, নিঃসন্দেহে কাফের মুশরিক যারা তারা নাপাক। তারা কি? আচ্ছা বলেন তো, হরে কৃষ্ণ যদি অ্যারোমেটিক সাবান দিয়া গোসল করে পুকুরে নামিয়া, তাইলে পাক হয়ে যাইব তো? হ্যাঁ হ্যাঁ, কেন পাক হবে না? কারণ তার কলবের ভিতরে ঈমান নাই। কি নাই? সুতরাং যার কলবে ঈমান নাই তার কলব না পাক। ঠিক নেই? অতএব কলব পাক করতে হইলে কলবে ঈমান বসানো লাগব নি। এখন যদি আমার কলবে শিরকি আকীদা থাকে, কুফরি আকীদা থাকে, আমি নিজের মুখে কইলাম আল্লাহর বান্দা, কিন্তু কলবের মধ্যে আছে যে আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আইন চলতে দেব না, আমরা নিজেরা বসে আইন বানাবো, আর আমাগো নেতারা আইন বানাইবে, ওই আইন দিয়ে আল্লাহর গোলামে করে সালামো, তাইলে আইনের ব্যাপারে আল্লাহরে বাদ দিয়া মানুষের যখন রব বানানো হয়, ইলাহ বানানো হয়, আর এই আকীদা যখন আমার কলবের ভিতরে থাকে, তাইলে আমার কলব তখন পাক না নাকি না পাক? ফলে আমার শরীরটা পাক হইল না। আমি মানব রচিত ইজমের পিছনে ছুটলাম। আমি কেউ ধরলাম সেকুলারিজম, কেউ সোশ্যালিজম, কেউ কমিউনিজম, এক একজনে এক এক ইজম ধরলাম। ইসলাম ভালো লাগলো না, ওর কথা কয় না। তাইলে এখন মানব রচিত এই সমস্ত ইজম, এটা যদি আমার কলবের মধ্যে জায়গা করে নেয়, আমার কলবে যদি কোরআন বসাইতে না পারি, আমার কলবে যদি আল্লাহরে বসাইতে না পারি, তাইলে তো আমার কলব পাক হইল না। আর যদি কলবের মধ্যে ঈমান বসানো যায়, তাইলে আমার কলব পাক। কলব কি? আপনি খোলেন তিরমিজি শরীফ, সহিহ সনদে হাদিস আইছে, আমার নবী একদিন এক সাহাবীর বাড়িতে গেলেন। সাহাবী তখন বিবির সঙ্গে মেলামেশা করে। সুন্নত হইল কারো বাড়িতে গেলে দরজায় যাইয়া আসসালামু আলাইকুম, বড় আওয়াজ, কিয়া কিয়া মা কয় হতো না, ব্যাটকারিছে আসসালামু আলাইকুম। একবার যদি জবাব না আসে, কতক্ষণ পরে আরেকবার, এইবারও জবাব না আসলে আবার কবার? মোট তিনবারের পরে কোনো জবাব না আইলে বুঝতে হইব বাড়িওয়ালা বাড়িতে নাই। নবীজি একে একে তিনবার সালাম দিলেন, সাহাবীর কোনো জবাব পাইলেন না, মনে করছেন সাহাবী বাড়িতে নাই। এই জন্য নবীজি ফিরিয়া রওনা দিলেন। আসলে ওই সাহাবী বাড়িতে ছিল, বিবির সঙ্গে মেলামেশা রত আসিল, যার কারণে উনি জবাব দেন নাই। এরপরে তাড়াতাড়ি নামিয়া বাহির হইয়া আইছে, হুজুরে যাইতে আছে। সাহাবী আগাই এমন এক জায়গাতে আইছে যাতে নবীজিরে দেখে, নবীও দেখে। ওখান থেকে নবীজিরে সালাম দিলেন। নবীজি সালামের জবাব দিলেন না, তাকাইয়া বললেন যে আমি তো মনে করছি যে আপনি বাড়িতে নাই, আমি এই জন্য তিনবার সালামের জবাব না পাইয়া রওনা দিছি। তারপরে কপালের দিকে চাইয়া দেখে যে কপালে গাম। হুজুর কয় আ কহে তা, হাদিসের শব্দ, আ কহে তা। ও আপনি লাগে বড় কামে আসিলেন, ডিউটি শেষ করি কইলেন ন কেন? সাহাবী কয় জি হুজুর। নবীজি কয় তো আপনি দূরে কাছে কেন আসেন না? কয় হুজুর আপনি তো বুঝছেন যে আমি আমার বিবির সঙ্গে মেলামেশায় ছিলাম, ডিউটি শেষ না করিয়া তাড়াতাড়ি নামিয়ে আইছি, এখন আমি তো নাপাক, আমি তো আপনি নবী, আপনার সঙ্গে মুসাফা করা এই পবিত্র দেহের সঙ্গে আমি নাপাক অবস্থায় কেমনে আসিয়া মুসাফা করি, এই জন্য আমি একটু দূরে রইলাম। নবীজি বললেন আল মুমিনু লা ইউনাজ্জিসুহু শাইউন, শোনেন আপনি তো মুমিন, আপনি আপনার কলবে ঈমান আছে, সুতরাং মুমিনকে কোন জিনিস নাপাক বানাইতে পারে না। আল্লাহু আকবার কয় না?
আপনার বিবির লগে মেলামেশার কারণে গোসল ফরজ হয়েছে ঠিক, এর অর্থ এই নয় যে আপনি নাপাক হইয়া গেছেন, কারণ যার কলব পাক তার পুরা দেহ পাক। গোসল করণ লাগবে, এটা ভিন্ন মাসালা। তাই বলে আপনি নাপাক হইয়া গেছেন, আমার লগে মোসাফা করলে আমার হাত নাপাক হয়ে যাইব, ব্যাপারটা তা নয়। আল্লাহু আকবার কয় না? তাইলে ইন্নামাল মুশরিকুনা নাজাসুন আয়াত দ্বারা প্রমাণ হইল যারা কাফের মুশরিক তারা কয়েকবার গোসল করল নাপাক। আর তিরমিজি শরীফের সহিহ হাদিস দ্বারা প্রমাণ হইল বিবির সঙ্গে মেলামেশা করার পরও একজন মুসলমান পাক। আল্লাহু আকবার কয় না? তাইলে এখন শরীর পাক যে নামাজের জন্য 1 নম্বর আইন। কয় নম্বর? এটা হইল শরীয়ত। এটা কি? সুতরাং এই আইনে বলে কলবে যদি ঈমান থাকে তাইলে কলব পাক, আর কলবে ঈমান না থাকলে কলব না পাক। আর কলব পাক হইলে পুরা শরীর পাক, আর কলব না পাক হইলে পুরা শরীর না পাক। সুতরাং আমি যদি নামাজ আদায় করতে হয় 1 নম্বরে আমার কলবটারে পাক বানানো লাগবে, আর পাক বানাইতে হইলে কলবে ঈমান বসাইতে হবে। আল্লাহু আকবার কয় না? ঈমান যদি বসাইতে হয় তাইলে ঈমান কাকে বলে, কেমনে ঈমানদার হওয়া যায় সেটা জানা লাগবে। আর ওই জানার নাম এলেম। জানার নাম? আর ওই এলেমের জন্য যাইতে হইব আলেমের কাছে। আর আলেম বানাইতে হইলে মাদ্রাসা লাগবো, মাদ্রাসা করতে হইলে জমিন দেওয়ান লাগবো, হুজুরের ভাত খাওয়ান লাগবে। ওর কথা তো কয় না তাই? তাইলে কান টাইলে। এখন নামাজের জন্য যতগুলো আইন, 7টা বিষয় ফরজ নামাজে খাড়ানোর আগে, ওর কথা কয় না? এর মধ্যে 1 নম্বরে শরীর পাক। তাইলে এখন শরীরটা পাক যদি করতে হয় হারাম খাওয়া যাইব নি? হারাম যদি না খাইতে হয় তাইলে হালাল উপার্জন লাগব নি? হালাল উপার্জন যদি করতে হয় দেশের অর্থনীতিটা ইসলামী অর্থনীতি লাগব নি? তাইলে এই দেশের ব্যাংকগুলি এখন সুদের পরে চলেনি? কৃষি ব্যাংকে, সোনালী ব্যাংকে, বাংলাদেশ ব্যাংকে সুদ আছে না নাই? তাইলে এখন যদি রুজি হালাল হইতে হয় তাইলে অর্থনীতি হইতে হইব ইসলামী অর্থনীতি। ইসলামের অর্থনীতি কি সুদের না জাকাতের? তাইলে দেশে জাকাতের আইন চালু করা লাগব নি? সুদের কারবার বন্ধ করা লাগব নি? আর এগুলি বন্ধ হইবে ফাওড়া এলাকার মানুষের হাতে না সরকারের হাতে? সরকারের হাতে যদি বন্ধ হয় আর জাকাতের আইন চালু করতে হয় তাইলে জাকাতের আইন দিয়া দেশ চালাইবে এমন একটা সরকার লাগে নাকি লাগে না? যুবকরা বাজি তোরা আসত নি রে, ঘুম নিয়ে যাস। মুরব্বীরা আসেননিও ভাইও। তাইলে নামাজের বাইরে 7 ফরজ। কয় ফরজ? তাইলে এর মধ্যে 7টার মধ্যে একটা বোতলের একটু স্যাম্পল দেখাইলাম। ওর কথা কয় না? শরীর পাকের একটা বোতলের স্যাম্পলটা দেখাইলাম, বাকি অন্যগুলিরা এখন সময় হাতে নাই, ওইগুলি দেখাইতে পারলাম না। বুঝতেন যে নামাজ কায়েম করলে দিন কায়েম হয়, নামাজ তরক করলে দিন ধ্বংস হয়। নবী কেমনে এরকম ডাইরেক্ট কথা কইল? আল্লাহু আকবার। এরপরে আপনি নামাজ আদায় করবেন পুরুষেরা, নামাজ একলা পড়ার আইন না জমাতে পড়ার আইন? না, জোরে কইতে হইব। বলেন নামাজ ওয়ারকাউ মার রাকিঈন, এই আয়াত কোরআনে আসেনি? তাহলে এই আয়াত দ্বারাই তো পুরুষের জন্য জামাত বাধ্যতামূলক করা হইল, ঠিক নেই? তাইলে এখন জামাতে যদি নামাজ পড়তে হয় জামাত কেমনে হয়? একজন হয় ইমাম, বাকিরা মুক্তাদি, ঠিক নিও ভাই? হায় হায়, একজন হবে ইমাম, বাকিরা হবে মুক্তাদি। এখন ইমাম হওয়ার জন্য কিছু যোগ্যতা লাগেনি? কিছু শর্ত লাগেনি? লাগেনিও ভাইও? জুমার নামাজ, ঈদের নামাজ আর জানাজার নামাজ, এই 3 নামাজের শর্তগুলির মধ্যে একটা শর্ত আছে। আপনি কুদুরি কিতাব খোলেন, হেদায়া কিতাব খোলেন, ফতোয়ার যে কোনো কিতাব খোলেন, হুজুর সুলতানে আও নাইবিহি, সরকার অথবা সরকারের প্রতিনিধি ইমামতি করার জন্য উপস্থিত থাকতে হবে। আল্লাহু আকবার কয় না? নবী যখন মদিনার রাষ্ট্রপতি তখন মদিনার মসজিদে তিনি করেছেন ইমামতি, ঠিক নেই?
নবীর পরে আবু বকর যখন রাষ্ট্রপতি তখন জাতীয় মসজিদ মদিনার মসজিদে তিনি করেছেন ইমামতি। ওনার পরে ওমর যখন রাষ্ট্রপতি তখন তিনি করেছেন ওই মসজিদে জুমার ইমামতি। তোমার জোরে কয় না, ঠিক নেই? তা আমরা যে জোরে কর না, আমরা তো বেজালে না দিই, অবস্থাটা জানি না, সেভ করি থাক। এরপর হযরত ওসমান যখন রাষ্ট্রপতি জাতীয় মসজিদে তিনি করেছেন ইমামতি। হযরত আলী যখন রাষ্ট্রপতি জাতীয় মসজিদে তিনি করেছেন ইমামতি। সুতরাং এই জুমার নামাজ, ঈদের নামাজ আর জানাজার নামাজ, এগুলিতে তো জাতীয় মসজিদে হবে রাষ্ট্রপতি ইমাম, জেলার বড় মসজিদে হবে ডিসি সাহেব ইমাম, এলাকার ইউনিয়নের বড় মসজিদে চেয়ারম্যান সাহেব ইমাম। ওর কথা কয় না? তাইলে এখন একজন লোক যদি ইমাম হইতে হয় তাইলে পুরুষ হইব না মহিলা হইব? জোরে কয় না কা? দাঁড়িওয়ালা না দাঁড়ি কামাইন না? হ্যাঁ, কি বোতল খাইন না হইলে নামাজ পড়বেন তো? হ্যাঁ, হায় হায়, তাইলে এমন একজন ইমাম যিনি এলেম এবং আমলে মানুষের কাছে শ্রদ্ধার পাত্র, এমন একজন মানুষ হবেন ইমাম, ঠিক নিও ভাই? আর যখন জুমার নামাজ, ঈদের নামাজে ইমাম হওয়ার জন্য যখন শর্তগুলোর মধ্যে এটা একটা, তাইলে এখন যেই মিয়া রাষ্ট্রপতি, এই মিয়া জাতীয় মসজিদের ইমাম, তাইলে বুঝা গেল জাতীয় রাষ্ট্রপতি এমন লোক হবে যিনি জাতীয় মসজিদের ইমাম হতে পারবে। আল্লাহু আকবার কয় না? তাইলে এখন কান টাইলে মাথা আইয়ে নি না আইয়ে না? আপনারা কইবেন হুজুর তাইলে যদি রাষ্ট্রপতি হয়, অন্তর রাষ্ট্রপতি আর ডিসি তো ইমামতি করে না, আপনারা জুমার নামাজ ঈদের নামাজ চাইলে পড়ান কা? ভাইও ছোটকালে মা মরে গেলে খালার দুধ খায়, খালারে মা কইয়া কোন রকম জান বাঁচা, ওর কথা কয় না? এখন খালার দুধও বাদ দিয়া বাচ্চা মরে যাক, এটা আপনারা চাননি? আমাকে তো মা মরে গেছে অনেক আগে। যেই রাষ্ট্রপতি জাতীয় মসজিদের ইমাম হওয়ার যোগ্যতা রাখে এলেমে আর আমলে, ওই রকমের রাষ্ট্রপতির চিন্তাও আমাদের মাথা থেকে সরে গেছে। আমরা এখন কোন মৌলবী যদি ওয়াজ মাহফিলে কথা বলে, আমরা তখন ভিন্ন রকম ব্যাখ্যা শুরু করি। কথা ঠিক নেই রে ভাই? তাইলে বহু আগেই তো আমাকে মা মরিয়া গেছে, যার কারণে খালারে মা কইয়া কোন রকম দিন কাটাই। যখন আসেননি আপনারা কান্টাইলে মাথা আইয়েনি? নামাজের এই সিরাপের এই বোতলের মধ্যে, শিশির মধ্যে অনেক বোতলের ওষুধ আসেনি? একদিনও তো একখানা চোখ মেলি সান নজাইয়ান কি কি দিয়ে ওষুধ এটা বানাইছে। আমার দিকে নজর আসেনি আপনাকে ভাইও? এরপরে যাইয়া নামাজের ভিতরে কয় ফরজ? জোরে কোন? হাত তোলেন, হাত তোলেন, হাত তোলেন। তাকবীরে তাহরিমা বলা না, জোরে কোন? দাঁড়াইয়া নামাজ পড়া যদি গরিব হয়। না না, দাঁড়াইয়া নামাজ পড়া যদি গরিব হয়, যদি এলাকার প্রভাবশালী না হয়। না সবার? সেটা কয় না কেন? কবে কোনে কম? দাঁড়াইয়া নামাজ পড়া সবার জন্য ফরজ কিনা? আবার তাকবীরে তাহরিমা বলা, দাঁড়াইয়া নামাজ পড়া, কেরাত পড়া, রুকু করা, দুই সেজদা করা, আখেরি বৈঠক। কয়টা হইল? কয়টা? এই ছয়টার কোনো একটা বাদ গেলে নামাজ হবে নি। যদি ভুলে বাদ যায় তাহলে সাহসুজা দিলে সাইব তো? কেন সাইত না? কারণ ওয়াজিব যদি ভুলে বাদ যায় তাহলে সাহসের দেয়া, ফরজ ইচ্ছে করে বাদ দিলে তাও নামাজ নাই, ভুলে বাদ গেল নামাজ হবে না। ঠিক আছে নি? মাসালাটা জানা আছে নি? কোন ফরজ যদি ভুলও বাদ যায় তাইলে নামাজ হবে না। এই মাসালা সবার জানা আছে? কার কার জানা আছে তারা হাত তোলেন, হাত তোলেন, হাত তোলেন, হাত তোলেন। ফরজ ভুলে বাদ গেল নামাজ হবে না, এটা যাদের জানা আছে তারা হাত তোলেন। মাশাআল্লাহ, হাত নামান। এখন এই যে ভিতরে 6টা ফরজ, এর ভিতরে 2 নম্বর হইল দাঁড়াইয়া নামাজ পড়া। এখন
আমনগলকে এখানে এসে নামাজ পড়লাম মসজিদে, দেখলাম এখানে আল্লাহর কিছু বান্দা বসিয়া বসিয়া নামাজ পড়লো স্যারের মধ্যে। এই মিয়ারা যে মসজিদে বসি নামাজ স্যারে বসি নামাজ পড়লো, ওনাগরে লোকেরা কোলে করি মসজিদে আনছে না নিজে হাঁটিয়ে আইছে? না, জোরে কই চইব। আমনগর ফাওড়া এলাকায় শুইয়া শুইয়া হাঁটে না বইয়া বইয়া হাঁটে? না না, জোরে কই যাবো, ক ক ক দাঁড়াইয়া হাঁটে না বসিয়ে হাঁটে? তাইলে যেই লোকেরা এখানে আসিয়া বসে বসে নামাজ পড়লো স্যারে, এতারা বাড়ি থেকে দাঁড়াইয়াই তো হাঁটিয়ে আইলো। তাইলে হাঁটি যখন আইসে বুঝা গেছে দাঁড়াইতে পারে। ওমা কথা কয় না। দাঁড়াইতে পারার পরেও যদি কেউ বসিয়া নামাজ পড়ে, তার ফরজ বাদ গেছে না যায় না? বাদ গেছে না নিজে বাদ দিছে? জোরে কয় না, ক নিজে বাদ দিছে। ইচ্ছে করিয়া যখন নামাজের ফরজ বাদ দেওয়া হয় তখন সওয়াব হয় না গুনাহ হয়? সেই গুনাহটা সগীরা গুনাহ হয় না কবিরা গুনাহ হয়? আর কোন ফরজের অস্বীকার করলে তার নামাজ বাতিল হয় না ঈমান নষ্ট হয়? আলেমেরা বলেন ফরজ অস্বীকার করলে মুসলমান না কাফের? তাইলে এখন আমার যেই ভাইরা এই কাজটা করে তারা আল্লাহ কইছে যারা করবে তাদের নামাজের হেফাজত, মনে আছে নি? আর যাদের নামাজে করবে তাদের হেফাজত, মনে আছে? তাইলে এখন আমরা কি চেয়ারে বসিয়া টুলে বসিয়া নামাজটার হেফাজত করলাম না নামাজের নষ্ট করলাম? লক্ষ্মীপুর ডিসি অফিস কেউ চিনেননি? একজন, আর কে চিনেন? মাশাআল্লাহ। লক্ষ্মীপুর ডিসি অফিস বরাবর দক্ষিণে আমি জুমার নামাজ পড়াই এক মসজিদে 17 বছর। আমি একদিন মসজিদে যেয়ে দেখলাম যে মসজিদের সভাপতি সব চেয়ারে বসা। উনি এমনি মানুষ ভালো, নোয়াখালী জেলা শিক্ষা অফিসার ছিল, মাহবুজুর রহমান বিএসসি। আমি যে সালাম দিয়ে কইলাম, স্যার আপনি একটু বিছনাতে বসেন, স্যার কান আমারে দেন। তো দিস নাম বস। আমি ওই দিন স্যার কান লইয়াই ওই আমি চেয়ারে বসি, এদিন বয়ান করছি। অন্য দিন খাড়াই বয়ান করতাম, এদিন স্যার কান আনি চেয়ারে বসি বয়ান করছি। চেয়ারে বসি নামাজ পড়লে কেন নামাজ হয় না এটা মাসালা আলোচনা করছি। আর মাজুর লোকেরা, অসুস্থ লোকেরা চেয়ার বাদ দিয়া টুল বাদ দিয়া বিছানায় কেমনে বইব, বসার যতগুলো নিয়ম আছে আমি একটা একটা করে দেখাইছি। দেখাইয়া বলছি যে আপনারা কেউ আর চেয়ারে বা টুলে বসে নামাজ পড়বেন না, পড়লে আপনাদের নামাজ হবে না, হবে না, হবে না। যদি মনে করেন যে নামাজ হবে তাইলে আমারে বুঝাই দেন। তবে বুঝাইবেন যে আমনে তর্ক করলে হইতো না, কিটা বুঝি না আলেম দিয়ে বুঝাইতে হইব আমার। আর যদি বলে না বুঝানির দরকার নাই, 10 কানে চলে আমাকে মসজিদেও চলব, তাইলে আপনারা খতিব একজন দেখি নেন, আমি আপনাদের জুমা আর পড়াবো না। কারণ আমি বলছি যে চেয়ারে বসে টুলে বসে নামাজ পড়লে নামাজ হবে না। আর আপনারা যদি মনে করেন হবে, তার অর্থ হইল যে আপনাদের সাথে আমি নামাজের মাসালা জানি না। আমি নিজেই যদি নামাজের মাসালা না জানি তাহলে তো আমি ইমামতির অযোগ্য। অতএব অযোগ্য লোকের পেছনে আপনারা নামাজ পড়বেন কেন? আমি আর ইমামতি করব না। চেয়ার থাকলে আমি নাই, আমি থাকলে চেয়ার নাই, বড় কথা কয় না? কি কইছি? কন 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 চেয়ার থাকলে আমি নাই, আমি থাকলে চেয়ার নাই। আমরা সিদ্ধান্ত নেন কোনটা কইবেন। তখন কমিটি মুসল্লিরা কইল যে না হুজুর আমরা থাকবেন। এখন কেউ জুমার নামাজ আমার ওই মসজিদে আসি পড়ি সাইয়েদ বা ফাঞ্জাগানোর সময় সাইয়েদ, একটা চেয়ারও নেই। ভাইও আপনারা তো কষ্ট করেন, ওযু করেন, আসেন, সময় তো যায়, কিন্তু আপনার জানা নাই। এই না জানার কারণে আপনার নামাজটা বরবাদ হইয়া যায়। কথা বুঝছেন নি আপনারা? সুতরাং চেয়ারে বা টুলে যদি নামাজ পড়া হয়, এই একটা নয়, আমি এই বিষয়ের উপর একটা কিতাবও লিখছি, প্রশ্নোত্তরে চেয়ারে বসে নামাজ বা রুগীর নামাজ। আপনাদের কারোর কাছে আসেননি? ওই কার কাছে? একজন। আর কার কাছে আসেননি? ওই 2 জন, ওনার কাছে আলহামদুলিল্লাহ। ওখানে আমি বিস্তারিত, ওই একজন বিস্তারিত আমি দলিলগুলো তুলে ধরছি। সুতরাং এই কাজ আর করবেন না, চেয়ারে বা টুলে বসে নামাজ পড়বেন না।
দাঁড়াইতে যেহেতু পারেন দাঁড়াইয়া নামাজ পড়বেন। দাঁড়াইয়া ঘুরার সময় থাকতে না পাইলে যতক্ষণ দাঁড়াইয়া থাকতে পারেন তাকবীরে তাহরিমার পরে এতক্ষণ দাঁড়াইয়া তারপরে বিছনাতে বসিয়ে যাইবেন। পাও গুটাইয়া বসতে পাইলে পাও গুটাইয়া বসবেন, গুটাইতে না পাইলে দোনো পাও হয় ডান দিকে অথবা বাম দিকে অথবা দুই পাও দুই দিকে দিয়ে পাশার উপরে বইবেন। এইটাও যদি না পারেন তাইলে দোনো পাও খাড়া করাই দিবেন, হাঁটুর উপরে হাত রাখিয়া ইশারায় রুকু সিজদা করবেন। এটাও যদি না পারেন দোনো পাও লম্বা করে সামনের দিকে মেলে দিবেন। কথা বুঝছেন নি আপনারা? আমরা যেহেতু দাওয়াত দিচ্ছেন, আল্লাহ তো সাক্ষী, আল্লাহ শুনতেছে। আল্লাহ আমি আপনার বান্দাদের কাছে বলে গেলাম, আল্লাহ হাসর ময়দানে আপনার আদালত আমরা হাজির হব। ভাইও তাইলে আমার ওই কিতাবের মধ্যে আমি অনেকগুলো কারণ, এই একটা নয়, এটা তো আছে আর অনেকগুলো কারণ লিখছি চেয়ারে বা টুলে বসে নামাজ পড়লে নামাজ হবে না। তাইলে এটা কি আইন? ওরা কয় না কি আইন। তাইলে শরীয়ত, এরপরে মারেফত। নামাজের মতো মারেফতের সবক আর কিছু নাই। সুবহানাল্লাহ কয় না? না না, জোরে কই দেব সুবহানাল্লাহ। ভাইও কেমনে বুঝামু, আমার টাইম তো শেষ হয়ে গেছে। এই কোরআনে আমার আল্লাহ কয় আল্লাযী ইয়ারাকা হিনা তাকুমু ওয়া তাকাল্লুবাকা ফিস সাজিদিন। বান্দা তুমি যখন নামাজে দাঁড়াও আমি আল্লাহ তোমার নামাজ শেষ হওয়া পর্যন্ত তোমার দিকে চাইয়া থাকি। রে আল্লাহর বান্দা তোর মনের জিজ্ঞাসা কর, আমি আদনা এক গোলাম, আল্লাহু আকবার কইয়া নামাজ শুরু করলাম। আর আমার আল্লাহ কয় বান্দা রে তুই যখন নামাজ শুরু করস আমি আল্লাহ তোর পুরা নামাজের দিকে চাইয়া থাকি। বুখারী শরীফের প্রথম পারায় হাদিস আইছে, আমার নবী কয় নামাজে দাঁড়াইলে তোমাকে কারোর মুখের মধ্যে থুতু আসিয়া যদি মুখ ভরিয়া যায় তাইলে থুতু ডান দিকে মারিও না, হয় বাম দিকে ও সামনের দিকে মারিও না, ডান দিকেও মারিও না, হয় বাম দিকে না হয় দুই পায়ের মাঝখানে, অথবা কোনো কাপড় গায়ে থাকলে কাপড়ের খোঁটের মধ্যে লইবা। সুবহানাল্লাহ কয় না? সামনের দিকে মারবে না কেন? বান্দা যখন নামাজের নিয়ত করে আল্লাহ কুদরতি ভাবে বান্দার সামনে আসিয়া যায়। আহকামুল হাকিমিন, বিশ্বজাহানের মালিক আমার মতো গোলাম নামাজ শুরু করার পরে এই গোলামের সামনে আসিয়া হাজির হইয়া যায়। ও আল্লাহর বান্দা বলো এর সে আর বড় মারেফতের সবক কি হতে পারে? হাদিস শরীফে এসেছে আমার আল্লাহ নিজে বলছেন কোসমাতি সালাতু বাইনি ওয়া বাইনা আবদি, হাদিসে কুদসি। আমার বান্দা যখন নামাজ শুরু করে আল্লাহ কয় নামাজটা আমার আর আমার বান্দার মাঝে ভাগ হইয়া যায়। বান্দায় যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ইয়াকুলুল্লাহু আযজা ওয়া জাল্লা হামদানি আবদি। বান্দায় যখন কয় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহ তখন বলে হামেদানি আব্দি, আমার বান্দা আমার তারিফ করলো আমি আল্লাহ শুনলাম। তার মানে টাইম শেষ, আমি বুঝছি, থামেন। বান্দা যখন নামাজ শুরু করে তখন বান্দার সঙ্গে আল্লাহর কথা শুরু হয়। কার কার কার? না না, জোরে কইতে হইব তো। কার? আল্লাহর কসম বলো যেই ইবাদতে বান্দার সঙ্গে আল্লাহর সরাসরি কথা শুরু হয়, আল্লাহ বান্দা এক কথা কয় আল্লাহ তার জবাবে আরেক কথা কয়, এর সে মারেফতের আর কোন সবক আসেনি। সেই নামাজ যারা করবে তাদের নামাজের হেফাজত, মনে আসেনি? আর নামাজে করবে তাদের নামাজে তাদের হেফাজত কেমনে করিবে? এক নম্বর হইল ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ পড়ে বাহির হওয়ার পরে সমাজের মধ্যে যদি তার মধ্যে নামাজের চরিত্র পাওয়া যায়, আল্লাহু আকবার কয় না? নামাজের মধ্যে যেই আল্লাহর গোলামি করিয়ে সে বাইরে যায় যদি সেই আল্লাহর গোলামি তার জীবনে পাওয়া যায় তাইলে বুঝে যাইব নামাজে তার হেফাজত করছে। আল্লাহু আকবার।
নামাজ যদি ঠিক মতো আদায় করি তার উপরে আল্লাহর আযাব আর গজব নাজিল হবে না, নামাজে তার হেফাজত করবে। আল্লাহু আকবার। আর কবরে যখন যাইবে আযাবের ফেরেশতা আইলে নামাজে কইব, কেউ তুমি কেন আইছো? আমি আযাবের ফেরেশতা। তুমি জানো না আল্লাহ কইছে যারা করবে তাদের নামাজের হেফাজত, আর নামাজে করবে তাদের হেফাজত। এই বান্দায় দুনিয়াতে আমার হেফাজত করেছে, সুতরাং কবরে আমি তার হেফাজত করব। এই কবরে কোনো আযাবের ফেরেশতার জায়গা হবে না। নামাজ আমারে আপনারে আল্লাহর আযাব আর গজব থেকে হেফাজত করুক, এটা আমরা চাইনি। কারা কারা চাই হাত তুলি, নারায়ে তাকবীর। আল্লাহ আপনি কবুল করেন। যারা করবে তাদের নামাজের হেফাজত, আর নামাজে করবে তাদের হেফাজত, উলাইকা ফি জান্নাতিম মুকরামুন। আমার আল্লাহ কয় তারাই তো আমার জান্নাতের সম্মানিত মেহমান হয়ে থাকবে। আল্লাহ, যেই যুবকরা এই মাহফিল আয়োজন করেছে, যেই এলাকাবাসী ভাই বোনেরা সহযোগিতা করেছেন, আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, মাবুদ এই আয়াত অনুযায়ী আমাদের সবাইকে সালাতের হেফাজত করা এবং আমাদেরকে সালাতে হেফাজত করা, এই সিফাত এই বৈশিষ্ট্য আমাদের জীবনে যেন আসে, আমরা যেন জান্নাতের সম্মানিত মেহমান হতে পারি। আল্লাহ আপনি কবুল করেন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।